দিগন্তজোড়া মাঠে এখন কেবলই জলরাশি, আর এই পানির নিচেই চাপা পড়েছে হাজারো কৃষকের স্বপ্ন। বছরের একমাত্র ফসল হারিয়ে এখন ঋণের বোঝা আর চরম অনিশ্চয়তায় দিন কাটছে এ সকল প্রান্তিক কৃষকের। আমাদের মাঠে লক্ষ লক্ষ মন আমার চলে গেছে ধান, লক্ষ মন ধান চলে গেছে, কামলা পাই না। তারপর বর্তমানে হাদিয়া চাই, হাদিয়া তো দেখ নয়ন বাগা, তোমরা চাই তাকে দেখবা, আমরা নয়ন নেবো গা, তো নয়ন বাগা বন্ধ, তোমরা দেখবা আমরা নয়ন বাগা নিয়ে চলে যাবো। আদিও জমি কাটতে পারি না। দেখেন আমাদের দেশে কি হচ্ছে। আমরা বেরিবান্ডা চাই, আবার সুইচ গেটটা আমরা করতে চাই। বর্তমানে একটা সুইচ গেট আছে, সুইচ গেট আমি চাই। নেত্রকোনায় এবছর ৪১,০০০ হেক্টর জমিতে বোরো আবাদ হলেও মাত্র কয়েকদিনের আগাম বন্যায় ১৪,০০০ হেক্টর জমির ধান এখন পানির নিচে। বুক সমান পানিতে নেমেই চলছে আধা পাকা ভেজা ধান সংগ্রহের চেষ্টা। তবে বাজারে গেলে মিলছে না উপযুক্ত দাম। একদিকে ফসল হারানোর শোক, অন্যদিকে মহাজন ও এনজিও ঋণের কিস্তি। এই দুই সংকটে কৃষকের অবস্থা এখন যেন মরার উপর খাড়ার ঘা। অনেক পরিবারে এখন এক মুঠো চালও অবশিষ্ট নেই। অনেক কাটার তো কিনুরাই উপায় না, হানির মাঠে কারো চাহন যায় না, শৈল অবশ্যই কেউ তল ফুট ভুলে যায়, কেউ বর্ষা আটকে জায়গা। আমার মতন কোনো কেমতাই না গিয়া, অনেক এটা করার কি আছে, সব আল্লাহ করছে, অনেক এটা তো করোনা কিছু নাই। একজনের সাথে কাজ ওটা মারামারি করে তো কোনো লাভ নাই গিয়া। আমরা এই অবস্থা, আমরা টাইট মরা হয়েছে, আমরা বাঁচার কোনো উপায় নাই। অনেক জমি হানি মাঝে পড়ছে, ঠিক আছে, আমরা বলতে সারা দেশের লেগে পড়ছে, অনেকটা এতিম না বলো সারা এই স্যারেন্ডি এই দলটা আমাদের ধান কাটাছে, অনেক কেটেছে কোন বেড়া, এই যদি ভাত কাটে তাহলে গোষ্ঠী বাঁচ বানালে মরে যাবো গা, একদম স্যার কাওয়া কাটতো না আজ পর্যন্ত। কৃষি বিভাগ জানিয়েছে এরই মধ্যে শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ। সংশ্লিষ্ট দপ্তরে এই তালিকা পাঠানোর পর সরকারি সহায়তা পাবেন ক্ষতিগ্রস্তরা। কতজন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কীভাবে আমাদের কার্যক্রম চলমান আছে। তবে আমার যেটা ধারণা প্রায় ৬০,০০০ প্লাস আমাদের কৃষক আমাদের এই প্রায় ক্ষতিগ্রস্ত হবে আর কি, প্রায় ৬০,০০০ কৃষক। ক্ষতিগ্রস্ত কাজটাই আমরা কিন্তু, আমি আগে বললাম যে এই ক্ষতিগ্রস্ত পরিমাণটা আমাদের কিন্তু নির্ধারণ করছে। আমরা প্রাথমিক একটা প্রতিবেদন নেই, সেই প্রতিবেদন অনুযায়ী আমরা কিন্তু লাস্টে আমরা যে ক্ষতির পরিমাণ, যেটা 100% কোথাও হতে পারে, কোনো 80% ক্ষতিগ্রস্ত হতে পারে, তারপরে আমরা এটা জানাবো আপনাদেরকে। টোটাল যে আমার জেলায় যে হাওরে এবং নন হাওরে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, সেটা আমরা আপনাদের জানাবো। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।